আসছে সামনে বিশেষ ফলহারণী অমাবস্যা। আর এই বিশেষ ফলহারণী অমাবস্যাতে প্রত্যেকবারের ন্যায় এবারও বিশেষ কিছু তন্ত্রক্রিয়া হতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা এই দিনটার জন্য অপেক্ষা করেন তাদের জন্য বার্তা। কারণ বিশেষ অমাবস্যা আমি এর আগেও বলেছি, ফলহারণী অমাবস্যা আমার গুরুর প্রদত্ত দিন। এই দিন আমার গুরু মহারাজ আমাকে প্রথম তার প্রদত্ত ভাবের আদেশ দেয় একলা তন্ত্রক্রিয়া করার জন্য। আমি খুব ভয়ে গুরু মহারাজকে বলেছিলাম যে আমি একলা পারবো কিনা। তা গুরু মহারাজের আশীর্বাদ ছিল, তিনি বলেছিলেন যে এই দিনে যে কাজ করব সেই কাজ সাফল্য হতে বাধ্য। তাই এই বিশেষ ফলহারণী অমাবস্যাতে যে কোনো প্রকার কাজ যদি আমি করি সেই কাজের সফলতা কিন্তু নিশ্চিত হয়। এতদিন ধরে কিন্তু সেটাই হয়ে আসছে। আর অ্যাকচুয়ালি ফলহারণী অমাবস্যা এই যোগটা একটু বিশেষ স্পেশাল। যারা দীর্ঘদিন ধরে তারাপীঠে যাওয়া আসা করেন তারা যদি এই অমাবস্যা যোগে আপনারা তারাপীঠে যান, তারাপীঠ মহাশ্মশানে যান, দেখবেন মানে দুটো টাইম কিন্তু বিভৎস তারাপীঠে ভিড় হয়। দুটো টাইম, একটা হচ্ছে ভাদ্র মাস কৌশিক অমাবস্যা, আর দ্বিতীয় হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস বিশেষ ফলহারণী অমাবস্যা। এই ফলহারণী অমাবস্যাতে যে কোনো প্রকার অবার্থ ক্রিয়া, তন্ত্রের সেই সমস্ত কাজ যে ক্রিয়াগুলো সাধারণভাবে সম্ভবের ভাবনা ভাবা যায় না, যে আদৌ এখান থেকে এটা সম্ভব, যে প্রিয়জন ছেড়ে চলে গেছে, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, দীর্ঘদিন যাবত এরকম প্রবলেম চলেছে, ডিভোর্সের মামলাও হচ্ছে, তারপরেও কি তাকে কোনো প্রকার ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি এই বিশেষ যোগে আপনি আমার ক্রিয়াস্থলে প্রেজেন্ট থাকেন। সব যোগে এবং সমস্ত ক্রিয়া কিন্তু আপনি অর্থ দিলেন, কাজ করে দিলাম এরকম ব্যাপার নয়। বেশ কিছু ক্রিয়ার ব্যাপার থাকে, আপনাকে প্রেজেন্ট থাকতে হবে সেই সময়। আমাদের যে শুধু জ্যৈষ্ঠ মাসে ফলহারণী অমাবস্যাতে তন্ত্রক্রিয়াগুলো হয় তা তো নয়, প্রত্যেক অমাবস্যাতেই তন্ত্রক্রিয়া হয়, প্রত্যেক অমাবস্যাতেই। তবে এই অমাবস্যা কিন্তু একটু বিশেষ স্পেশাল। যাদের দীর্ঘদিন যাবৎ বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো প্রকার ভাবে ডিস্টার্ব, কোনো না কোনো ভাবে প্রবলেম তৈরি হচ্ছে, যে তাদের বিবাহের কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না, দেখছে, পছন্দ করে যাচ্ছে, ঠিক আছে আমরা জানাবো, আসবো, এইরকম ব্যাপার দীর্ঘদিন যাবৎ চলছে, কোনো প্রকার সমাধান পাচ্ছেন না, তাদের জন্য বলবো এই যোগটাকে কাজে লাগান এবং আপনার জীবনের সাফল্যের জায়গায় পৌঁছান। উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও যাদের সঠিকভাবে বিবাহ হচ্ছে না, ফেড অফ হয়ে গেছে আপনার ছেলে বা আপনার মেয়ে, ফেড অফ হয়ে গেছেন আপনারা, সেরকম পর্যায়ে যারা আছেন একটাবার যোগাযোগ করুন। আমি দিনের সাহায্য মৌখিক নয়, আপ টু অন মিডিয়াতে কিন্তু এখনো পর্যন্ত যারা 2009-10 সাল থেকে আমার টেলিভিশনের পর্দায় প্রোগ্রাম দেখেন তারা প্রত্যেকেই জানেন, এখনো একই কথা বলি যে আমার সমস্ত রকম কাজ লিখিত কন্ট্রাক্টে হয়। দেখুন, আমার সর্বপ্রথম নীতি হচ্ছে আমি কাজটাকে দেখে নিই, যদি মনে হয় কাজটা আমার দ্বারা পসিবল, আমার দ্বারা সম্ভব, তাহলে সেই কাজ করি। যদি মনে হয় এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, তাহলে আমি সেই কাজ করি না। কিন্তু আপনাকে আসতে হবে এবং জানতে হবে তারপরে। আমি না হলে দেখুন, আপনি রাগ করেন বা খুশি হন, আমার কোনো ব্যাপারই নয়, আমি আপনাকে মুখের উপরেই বলে দেবো যে এই কাজটা আমার দ্বারা সম্ভব, বা দেখুন এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু যে কাজ আমি সম্ভব বলে দায়িত্ব নেব, সেই কাজের 100% গ্যারান্টি থাকে, এবং সেটা কোনো মৌখিক ভাব নয়, সম্পূর্ণ কিন্তু লিখিত গ্যারান্টি দিয়ে। অর্থাৎ এই বিশেষ যোগে যারা যে কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করতে চাইছেন বা করাতে চাইছেন, তারা একটাবার কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। রইল কথা গ্রহ দোষের কথা, বিশেষ করে মাঙ্গলিক
কালসর্প, ভৌমদোষ, বিষ যোগ, কেমুদ্রুম যোগ, এই ধরনের যদি কোনো বিশেষ দোষ বা যোগ, নেগেটিভ কোনো যোগ আপনার থেকে থাকে, যার জন্য আপনার জীবন ভীষণ পরিমাণে ভাবাচ্ছন্ন হচ্ছে, আপনি কোনো পথ পাচ্ছেন না, কি করবেন, কি হবে, তাদের ক্ষেত্রে বলছি আমার ক্রিয়াগুলো কিন্তু আমি মন মানি নয়, সম্পূর্ণ শাস্ত্রকে মেনটেন করে, শাস্ত্র ব্যতীত কোনো ক্রিয়া কিন্তু আমি করি না। যা শাস্ত্রে কথিত, যা শাস্ত্র নিয়মিত, সেইভাবে কিন্তু আমার ক্রিয়াগুলো হয়। আজকের দিনে অনেক ক্ষেত্রে দেখেছি মাঙ্গলিকের ব্যাপার আছে, শিবের গলায় একটা, শিবলিঙ্গের গলায় একটা মালা পরিয়ে দিল, কখনো নারায়ণ শিলার গলায় একটা মালা পরিয়ে দিল, বলছে হ্যাঁ ঠিক আছে আপনার মাঙ্গলিক কেটে গেছে। এত সোজাভাবে কিন্তু হয় না। এই কাজগুলোর জন্য বিশেষভাবে দিন চয়ন করতে হয়, তারপরে মানে অবশ্যই গ্রহের পরিস্থিতি দেখতে হবে, জড়িকুট বিচার করতে হবে, গ্রহের ডিগ্রি দেখতে হবে, কোন রাশির ঘরে কত ডিগ্রি আছে, বাকি ডিগ্রি কোন রাশির ঘরে আছে, সেখানেকার দৃষ্টিভঙ্গি আছে কিনা, সে যে ভাবের ঘরে বসে আছে সেই ভাব মিত্র ভাব না সেই ভাব শত্রু ভাব, যে গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহের সঙ্গে অবস্থান করে অন্য কোনো দোষে পরিণত হচ্ছে কিনা, চন্দ্র থেকে তার ডিস্টেন্স কতটা আছে, লগ্ন থেকে তার ডিস্টেন্স কতটা আছে। তাহলে এতগুলো দিক কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে বিচার করতে হবে, তাহলে কি আপনি সমাধান পাবেন, তার আগে আপনি সমাধান পাবেন না। আজকে পুরো বেসিক হয়ে গেছে, আসছেন আপনার কাজের অর্ডার নিচ্ছে, কাজ করে দিচ্ছে, বেসিক হয়ে গেছে। কিন্তু বিশেষ করে আমি মনে করি তন্ত্র জিনিসটা অতটা বেসিক নয়, জ্যোতিষ দ্বারা নিখুঁতভাবে বিচারের প্রয়োজন রয়েছে, জ্যোতিষ দ্বারা নিখুঁতভাবে বিচারের প্রয়োজন রয়েছে। সেই বিচারের পরেই আমরা যখন মাঙ্গলিক খণ্ডন করাই, বিশেষ করে বিবাহ ক্ষেত্র তৈরি করি, বিধির বিধান তো পরিবর্তন করা সম্ভব নয়, আমরা পথ প্রদর্শক, সঠিক রাস্তা আপনাকে বলে দিতে পারি বা সেই রাস্তা পরিচালনা আপনাকে সাহায্য করতে পারি, এটা হচ্ছে বাস্তব কথা। তো যদি মনে করুন আপনার মাঙ্গলিক আছে, আপনার বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব, তো আমরা কি করি, তন্ত্রোক্ত শাস্ত্রোক্ত প্রক্রিয়ায় আমরা আগেই বিবাহ দিই। এবার আগে যে বিবাহ দেবো, বিবাহের প্রক্রিয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে যারা আমার সঙ্গে গেছেন কাজের ক্ষেত্রে দেখেছেন, কোনো জাতকের দেখা যাচ্ছে বট সাবিত্রীর সঙ্গে বিবাহ হচ্ছে, কারোর পায়রার সঙ্গে বিবাহ হচ্ছে, কারোর খরগোশের সঙ্গে বিবাহ হচ্ছে, খুব কম হলেও বেশ কিছু পর্যায়ে দেখা যাচ্ছে কুকুরের সঙ্গে, হ্যাঁ, এরকম বিভিন্ন প্রকার প্রাণীজ বা বৃক্ষ, এইগুলোর সঙ্গে বিবাহ হয় কেন? এটা কি একটা কাল্পনিক ভাব? না, কাল্পনিক ভাব নয়। অ্যাকচুয়ালি যাদের খুব ডিপ পর্যায়ে মাঙ্গলিক থাকে, খুব ডিপ, সবার জন্য নয় কিন্তু এটা, খুব ডিপ পর্যায়ে মাঙ্গলিক থাকে, তাদের জনিকুট বিচার করতে হয় এবং বিপরীত জনিকুটের সঙ্গে বিবাহ দিতে হয়, তাদের বিপরীত জনিকুটের সঙ্গে তাদের বিবাহ দিতে হবে। তো সেই ক্ষেত্রে সেই বিবাহ যদি সেভাবে শাস্ত্রোক্তভাবে দেওয়া হয় এবং তারপরে মহাযজ্ঞানুষ্ঠান হবে, শুধু কিন্তু বিবাহ অনুষ্ঠান হলো সেটা নয়, হ্যাঁ এটাও তান্ত্রিক মতে বিবাহ তো 7 পা ঘোরা, মালা বদলা সবই হবে, বিবাহ সুসাথে সজ্জিত হবে, হ্যাঁ, বিবাহক্ত মন্ত্র উচ্চারণ হবে, সব হবে। কিন্তু এটার বাইরে যেমন বিবাহতে প্রীতিভোজ হয়, তেমন এখানেও হবে, সেটা যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে। এখানে যে ভোজ্যটা হবে সেটা যজ্ঞেশ্বরের জন্য, এখানে যে ভোজনটা তৈরি হবে সেটা তন্ত্র সামগ্রী, এখানে যে আহুতিটা হবে সেটা তন্ত্র সামগ্রীর, এবং সেটা আপনি নিজে হাতে করে আহুতি প্রদান করবেন। এই যে মঙ্গল গ্রহের যিনি ইষ্ট দেবী মা বগলামুখী, কিছু কিছু সময় দেখা যাচ্ছে খুব গাঢ় পর্যায়ে মঙ্গল থাকলে, মাঙ্গলিক দোষ থাকলে মঙ্গল প্রায়শ্চিত্ত ক্রিয়া করতে হয়, বগলামুখী প্রায়শ্চিত্ত ক্রিয়া করতে হয়, অনেকগুলো এই ব্যাখ্যা রয়েছে। তাহলে আপনার বিবাহ ক্রিয়া রয়েছে, যজ্ঞাস্ত ক্রিয়া রয়েছে, তারপর সেখান থেকে উৎপন্নকারী মহাকবচ আপনাকে দেওয়া হচ্ছে, আপনি ধারণ করছেন, তারপরে তার কার্য ফলাফল পাচ্ছেন। তো এতগুলো বিধিনিষেধ মেনে অনেক জায়গায় খুব কাজটা কম হয়। আমি প্রত্যেকের সতর্কবার্তা দিই, আমি আমার গত অনুষ্ঠানগুলো তো বলেছি এবং এই অনুষ্ঠানেও বলছি আপনাদের, আজকের দিনে একটা বড় সমস্যা কি জানেন, আপনারা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে নিজেরাই নিজেদের সমস্যার কথা খুলে বলেন, নিজেরাই নিজেদের সমস্যার কথা খুলে বলেন। তো আমি মনে করি এটা না ঠিক যুক্তি নয়, আমার তো মনেই হয় না। কেন হয় না? না, মনে না হওয়ার কারণ হচ্ছে একজন জ্যোতিষী আপনাকে বিচার করে যদি আপনার প্রবলেমটাকেই তুলে ধরতে না পারে,
যদি আপনার প্রবলেমটা সম্পর্কে সে নিজে জানতে না পারে, আপনার সলিউশন করবে কি করে? নিশ্চয়ই সম্ভব নয়, নিশ্চয়ই সম্ভব নয়। অতএব প্রথমত আপনার বিচার বিবেচনার মাধ্যমে সে নিজে দেখবে যে আপনি এই প্রবলেমের ভিতরে রয়েছেন, এতদিন ধরে রয়েছেন। তো এইভাবে যদি শাস্ত্রজ্ঞ প্রক্রিয়ায় ক্রিয়াগুলো করা হয়, আর যে জ্যোতিষী দেখবেন তার যদি নিজের থেকে এই ভাবনাটা আসে যে এই ব্যক্তি সমস্যা নিয়ে এসছে, এই ব্যক্তি এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে, আর তার সমাধান এভাবে করতে হবে, আমি মনে করি সেই জ্যোতিষীকে দিয়ে আপনি কাজ করান, সেই তান্ত্রিককে দিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনাকে ঠকতে হবে না। আজকে দিন অনেকে ফোন করে, আমি অনেক জায়গায় গেছি, অনেক কাজ করিয়েছি, অনেক জায়গায় গেলে তো হবে না, অনেক জায়গায় ভুলও আছে, প্রত্যেক দিন সে ভেজাল রয়েছে। চালের ভিতরে প্লাস্টিকের চাল থাকে, চালের ভিতরে কাকড় থাকে, সামান্য একটা চালের ভিতরে ভেজাল, জলের ভিতরে ভেজাল। আপনি ভেজাল নেই কিসে? আজকে যে দুনিয়াতে আমরা আছি না, প্রত্যেকটা জিনিসে ভেজাল, প্রত্যেকটা জিনিসে ভেজাল। আজকে ফেসবুকের রিলস দেখছিলাম, পুলিশ একজনকে গ্রেফতার করেছে, 2 ফোঁটা রং দিয়ে 10 লিটার সরিষার তেল তৈরি হচ্ছে, 2 ফোঁটা রং দিয়ে। আর সেটা আমরা বেস্ট সরিষার তেল খাচ্ছি, ঘানি বেস্ট সরিষার তেল হিসেবে আমরা খাচ্ছি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে সঠিক ভাব এখনো আছে, সঠিকভাবে এখনো আছে, সেটার জন্য একটু কষ্ট করতে হবে। আমরা সঠিকভাবে আছি, আমাদের সরিষা চাষ হয়, সেই সরিষা ঘানি থেকে ভানিয়ে নিয়ে আসা হয়, সেই তেল আমরা ব্যবহার করি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, মাধ্যম তো আছে। হ্যাঁ, অনেকে চাষের ব্যাপার নেই, আপনি ডাইরেক্ট সরিষা কিনে নিন, সেটা ঘানি থেকে বানিয়ে নিন, আপনি খাঁটি পেয়ে যাবেন। কিন্তু আমাদের সময়ের অভাব, আমরা সকলেই ব্যস্ত, আমাদের খুব অ্যাডভান্স চাই। আমরা যখন বাজার করতে বাড়ি থেকে যাই না, আমাদের বাজারটুকুও বাড়িতে চলে আসে। আসার পরে যেটা আছে, দেখুন আপনারা যখন বাজারে যান 10টা জিনিস থেকে 2টো জিনিস বেছে নেন না, না হাতে যেটা সামনে দেখেন সেটাই নিয়ে না, 10টা জিনিস থেকে আপনি বেছে 2টো জিনিস নেন। আপনি যখন অনলাইনে বাজার করছেন, কি হচ্ছে? আপনি দেখছেন ভীষণ চমকালা, এসে দেখছেন সাদা কালা ফিকা, নিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, কখনো চেঞ্জ করার অপশন থাকলে চেঞ্জ করে নিলেন। কিন্তু আপনি যদি বাজারে গিয়ে এই কাজটি করতেন, তাহলে গিয়ে হয়তো আপনাকে কষ্টটা করতে, মানে এই হয়রানিটা হতো না। তাই প্রত্যেককে একটা কথা বলছি, জ্যোতিষতন্ত্রের ভিতরে অবশ্যই কিছু ভেজাল আছে, সঠিক জায়গাটা আপনাকে খুঁজে নিতে হবে। আমার গুরু মহারাজ বলতেন, একজন ব্যক্তি যখন সমস্যায় পড়ে, তার সমাধানের রাস্তা খোঁজার জন্য সে অন্ধ হয়ে যায়। কিন্তু তাকে একটা জিনিস ভাবতে হবে, এতটাও অন্ধ হলে হবে না যে সে পিছনে তার যেখান থেকে স্টার্টিং পয়েন্ট ছিল, সেই স্টার্টিং পয়েন্টে ফিরে না আসতে পারে, তাহলে তো মুশকিল। আপনি ঘর থেকে বেরিয়ে আপনি কোনো লক্ষ্যে পৌঁছাচ্ছিলেন, লক্ষ্যে হয়তো কোনো প্রকার পৌঁছে গেলেন, দেরি করে হোক বা আগে হোক বা সময় হোক, কিন্তু আপনি এমন রাস্তা দিয়ে গেছেন, ফিরে আসার কোনো রাস্তা পাচ্ছেন না, সেরকমটি করবেন না। তাই প্রত্যেককে বলে দিচ্ছি, এই বিশেষ ফলোয়ার দেওয়া অবশ্যই। ব্যবসার জায়গায় ক্ষতি করা আছে, তন্ত্রোক্ত কোনো পর্যায়ে আপনার শরীরে কোনো ক্ষতি করে রাখা আছে, আপনার বাস্তুতে কোনো ভৌতিক চালন আছে, বা আপনার বাস্তুতে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, এই যোগটাকে কাজে লাগান, 100% কাজ পাবেন। মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত ভাব। হ্যাঁ, অনেকে আর্থিক বিষয়ের জন্য চিন্তা করে, জ্যোতিষের কাছে গেলে তো অনেক অর্থের ব্যাপার, অর্থের জন্য হয়তো প্রতিকার করতে পারছি না বা করতে পারবো না। তাদের জন্য বলছি, নদিয়ার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, আমার মা বাবার এটা কিন্তু আদেশ, আমার গৃহমন্দিরে যারা আসবেন তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ, স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে যাতে তাদের সমস্যার সমাধান করে দেওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু আমার গৃহমন্দিরে রয়েছে। নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির। প্রত্যেক রবিবার, যদি অমাবস্যা, পূর্ণিমা বা চতুর্দশী যোগ কোনো না থাকে, তাহলে কিন্তু আমার গৃহমন্দিরে আমি প্রেজেন্ট থাকি রবিবারে। আসার আগে অবশ্যই ফোন করবেন, তারপরে আপনারা আসবেন। আর্থিক দিক নিয়ে যারা চিন্তিত রয়েছেন, অবশ্যই কিন্তু তাদের চিন্তার নিবারণের একটা বিশেষ মাধ্যম কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই বিশেষ ফলোয়ারে অবশ্যই যারা কাজ করছেন তাদের জন্য থাকবে মনোবাঞ্ছনাময়ী, মানে একটু বিশেষ অফার বললেই হয়, অফার ঠিক নয়, অফার ভাব দিয়ে বলে দিচ্ছি,
এই দিন আমাদের মহাযজ্ঞ অনুষ্ঠানটা একটা পাঠ হয়, সেই পাঠে বিশেষ মনস্কামনা পূর্তির জন্য মনের পছন্দের ফলকে আহুতির মাধ্যমে আমাদের এই হবন সম্পূর্ণ হয়। তো সেক্ষেত্রে আপনার যে কোনো মনস্কামনার জন্য, কারণ এই সময় আমাদের বহু ভক্ত, বহু ক্লায়েন্ট যায় যাদের কোনো ব্যক্তিগত কাজ না থাকলেও এই মনোবাঞ্ছনা পূরণের জন্য এই ফল আহুতি দেওয়ার জন্য যায়। তো যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ থাকছে, তারা কিন্তু নিজে হাতে করে তাদের মনস্কামনা বলে তাদের প্রিয় ফলকে এই ফলহারণীর বিশেষ যোগে যে মহাযজ্ঞ অনুষ্ঠান হবে সেই যজ্ঞ অনুষ্ঠানে আপনারা আহুতি দিতে পারেন, আপনার মনস্কামনা পূরণ করতে পারেন। আবারও বলছি, একমাত্র কলকাতার বুকে সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ, মৌখিক ভাব নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি। কলকাতার বুকে কিন্তু আমি দীনেশ আচার্য একমাত্র যে কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি, যে মায়াংতন্ত্র এক বিশেষ মায়াজাল, আর যে মায়াজাল দিয়ে আপনাদের জীবনের যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান উইথাউট রেমেডি দিয়েও হয়। এটা রেমেডি দিয়েও যেমন করা যায়, রেমেডি ছাড়াও করা যায়। অর্থাৎ অবাধ্য সন্তান বা স্বামী স্ত্রীর ভিতরে কোনো ডিস্টার্ব, স্ত্রী স্বামীকে কিছু খাওয়াতে ছোঁয়াতে পারছে না, কোনো কিছু ধারণ করাতে পারছে না, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান কোনো রত্ন তাবিজ কবজ রুদ্রাক্ষ ধারণ করতে চাইছে না বা ধারণ করতে ইচ্ছুক নয়, সেই সমস্ত যারা চিন্তিত ভাবে রয়েছেন, সেই ভাব নিরাময়ের এক বিশেষ উপায় এই কামাখ্যার বিশেষ মায়াঙ্কতন্ত্র। এমন এক প্রকার মায়াজাল, যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যার 100% সমাধান কিন্তু এই মায়াজাল দিয়ে সম্ভব। শুধু একটাবার যোগাযোগ করুন। মনে রাখবেন, বিশেষ ফলনীয় অমাবস্যা যোগের কাজ কিন্তু একটু ব্যতিক্রম। আমার গুরুর প্রদত্ত এই দিন, আমার গুরুর আশীর্বাদ, এই দিনে যে কোনো কর্ম করলে সেই কর্ম সফলতা কিন্তু হবেই হবে। আর আমার গুরুর আশীর্বাদ এখনো পর্যন্ত কিন্তু নিষ্ফল হয়নি। সুফল পেতে একটিবার যোগাযোগ করুন, কারণ ভরসার সঠিক ভাব এখানে আছে। আমি মৌখিকভাবে নয়, সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকি। নমস্কার। আজ ফলহারণী অমাবস্যা, এই মুহূর্তে আমরা তারাপীঠ মহাশ্মশানের কাছে। আপনারা সকলে জানেন যে কোনো সমস্যার সমাধানের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যিনি সর্বপ্রথম এগিয়ে রয়েছেন তিনি আর কেউ নন, জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দীনেশ আচার্য। বহু ভক্তের সমাগম তার কাছে, বহু মানুষের চোখের জল তিনি মুছিয়ে মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। প্রচণ্ড মায়াতন্ত্র এবং তন্ত্রের আরও অনেক রকমের সাধনার দ্বারা তিনি কিন্তু সাধনার সেই পথ অতিক্রম করেছেন, যে পথে দাঁড়িয়ে আজকে মানুষকে তিনি দিতে পারছেন সেই পরিষেবা যার জন্য মানুষ ছুটে আসছেন। এই মুহূর্তে তারাপীঠ মহাশ্মশানে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এবং দেখাচ্ছি ভক্ত সমাগমের অধ্যয়ন। যারা প্রতিনিয়ত তার উপর বিশ্বাস করে রয়েছেন, যারা প্রতিনিয়ত আচার্য শ্রী দীনেশ আচার্যের কথায় বিশ্বাসে এগিয়ে চলছেন, বাবা নয়, ওঝা নয়, গুরুর আশীর্বাদ প্রাপ্ত ও মা তারা ও ভোলানাথের সেবক মাত্র স্বর্ণরেকর্ড বিজয়ী জ্যোতিষতান্ত্রিক শ্রী দীনেশ আচার্য এই মুহূর্তে ফলহারিণী অমাবস্যার তারাপীঠ মহাধামে তিনি শ্মশানে করছেন তার ভক্ত শিষ্যদের নিয়ে সেই যজ্ঞ, যে যজ্ঞের মাধ্যমে সকলে সুস্থতা তিনি কামনা করছেন, সকলে ভালো থাকুক, সুখে থাকুক, সমৃদ্ধিতে থাকুক সেই আশা এবং সেই সমবেদনা তিনি কিন্তু রয়েছেন তারাপীঠ মহাশ্মশানে। আমরা ফলহারিণী অমাবস্যাতে এই মুহূর্তে রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। জানেন জ্যোতিষতান্ত্রিক শ্রী দীনেশ আচার্য আজকে তার যুবকদের শিষ্যদের নানান ধরনের কাজের মধ্যে মহাযজ্ঞ করছেন সেই সন্ধ্যা থেকে। এখন প্রাণ আমরা এখানে উপস্থিত যারা ওনার কাছে এসেছেন কোনো না কোনো কাজের জন্য, তাদের সাথে এসে
এখানে দেখে কি মনে হচ্ছে? সকাল থেকে তো আজকে নানান ধরনের কাজ চলছে। হ্যাঁ, দেখে আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি যে কাজের জন্য আসছি আমি ভাবতেছি যে আমার কাজ সাকসেস হবে। আর যারা এখনো আসতে পারেনি তাদের জন্য কি বলবো? তাদের জন্য আমি এইটুকুই আহ্বান চাই যে পরবর্তীতে এরা টিভি চ্যানেলে দেখে ওরা নিশ্চয়ই আসে। চলুন আরও একজন মানুষের সাথে আপনাদের আলাদা যিনি এসেছেন শ্রী দীনেশ আচার্যের কাছে এই ফলহরিণী অমাবস্যায় তারাপীঠ মহাদেব। নমস্কার দাদা, কোথা থেকে এসছেন? নদীয়া থেকে আচ্ছা, কীভাবে খোঁজ পেলেন? আমি আমাদের এখানে আসছি কৃষ্ণনগর দিয়ে খোঁজ পেয়েছি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওখানে এনে চেম্বার করেন? আচ্ছা আমরা যে উপকৃত হয়েছি আমাদের জন্য বহু লোক উপকৃত হয়েছে আচ্ছা। এবং আমাদের ভাগ্য আমার ওয়াইফ চলে গেছিল কেউ ফিরে ফিরে চলে এসছে ওনার কাছে এসে আমাদের কাছে এসে এবং আমরাও যথেষ্ট এবং বহু লোকের উনি উপকার করেছেন, বহু লোকের সমস্ত লোকের সমস্যা সমাধান করেছেন। আমি আসলে আমার নিজের মতো বলছি বহু লোকের সমস্যা সমাধান করেছেন। আমার নিজের ব্যক্তিত্ব আমার করেছেন, আমার বাড়িতে আমার দাদাদের যে সমস্যা ছিল সেটাও সমাধান করেছেন। কতদিন ধরে আছেন? আমি এক বছর ধরে শুনেছি এবং এক বছর ধরে শুনেও ভালো লাগে। যারা এখনো আসতে পারেনি তাদের কি বলবেন? আমি বলবো আমার বড়দিন বলবো যে হ্যাঁ এখানে আসলে তাদের ফল পাবে এটাই বলতে চাই। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমি তো আপনাকে টিভিতে দেখেছি। তারাপীঠ মহাশ্মশানে ফলহরিণী অমাবস্যাতে শ্রী দীনেশ আচার্যের কাছে মানুষের ঢল রয়েছে। কেন? কারণ তারা উপকার পাচ্ছে। না না, আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না। চলুন এমন একজন মানুষের সাথে আপনাদের কথা বলায় যিনি নিজেই বলবেন যে কেন তিনি ওনার কাছে এসেছেন আর কীভাবে উনি ফল পান। নমস্কার দাদা, কোথা থেকে আসছেন? আমি ক্রিয়া কৃষিকাজ থেকে আচ্ছা, কতদিন ধরে আপনি চেনেন দাদাকে? আমি এক বছর যাবত ছিলাম। 1 বছর যাবে। তা এখন তো চারিদিকে এত তান্ত্রিক, এত জ্যোতিষী, তা শুধু দীনেশ আচার্য কেন? না, আমি এখানে এসে উপকার পেয়েছি। আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে। কীভাবে ওনার খোঁজ পেলেন? হ্যাঁ, আমার এই কাকা এসেছিল প্রথমে আমাদের ওখানকারই একজন উপকার পেয়েছি। সে বলেছে বলানোর পরে সেখানে আমাকে নিয়ে গিয়েছিল ওনার কাছে। তারপর ওনার কাছে আসার পর আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হয়েছেন। হ্যাঁ মানে আজকে এসেছেন কি শুধু আহুতি দিতে? পেয়ে গেছি আরো এক দাদাকে, চলুন তার সাথে কথা বলি। কোথা থেকে এসছেন? শান্তিপুর ফুলিয়া থেকে এসেছি। আচ্ছা, কতদিন হলো আসছেন? এই আমি 2 বছর হলো আসছি এখানে। কিভাবে ওনার খোঁজ পেলেন? এনার খোঁজ পেয়েছি, আমার এক দাদা আছে সেখান থেকে আমরা এখানে খোঁজ পেয়েছি। আচ্ছা, এবং এই যে 2 বছর ধরে আসছেন, প্রথমে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন সেগুলো সব ঠিক হয়ে যায় তারা আচার্যার হিসাবে আমরা অনেক ভালো আছি সেই সমস্যাগুলো নিয়ে। এবার এসছি আর একটা সমস্যা আছে, যাই হোক দীনেশ স্যারের কৃপায় সেটাও আশা করা যায় ভালো হয়ে যাব, অবশ্যই। এইটাই আমরা আশা করে এসেছি। বাহ। আর যারা আসতে পারেনি তাদের কি বলবেন? আমি বলবো তারা যেন অবশ্যই এই তারাপীঠ শ্মশানে এসে অন্তত একটা যজ্ঞ দেখে যায়, আর দীনেশ আচার্য হিসেবে উনি ভালো যজ্ঞ করে এখানে যেন তারা সবাই আসে। মানে ওনার কাছে এসে সমস্যা মুক্ত। একদম একদম এটা অসংখ্য ধন্যবাদ। একদম আমার এটা ভালো লাগলো। আমি যেটা উপকার পেয়েছি সেটাই আপনাদের জানাবো। অসংখ্য ধন্যবাদ।